সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া এলাকা। এদিন ঠ্যাঙ্গাপাড়া এলাকায় একটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘরে হলো জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গেল অ্যাডবেস্টারের চাল। মনে করা হয়েছে প্রচণ্ড গরমে মজুত করা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এলাকা ঘিরে রাখে পুলিশ। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অমল সরকার জানান, কিসের আওয়াজ, মানে কিসের শব্দ বলে কি হলো আমরা তো বুঝতে পারি না কিসের। আমরা বাচ্চা তো গাড়ি টাকা বাস্ট হয়েছে এরকম বিকট আওয়াজ। হ্যাঁ, তারপর দিকে ওখানে ধোঁয়া রাখছে, শুধু ধোঁয়া আর কোনো আওয়াজ আর ধোঁয়া একটাই আওয়াজ হয়েছে। তোমরা আমরা সব লোকজন এখানে টোটো ছিল তো দাদা মতন। আমরা আমার একটু ভয় আছি এখন, ভয় পাচ্ছি যে আরো আসছে কিনা, যদি আবার বাস্ট হয়। তারপরে আমি আমার ফোনটাকে গাড়ি ফোন করলাম। মানে কিসের আওয়াজ হলো এটা কি মনে করছেন? বমি আওয়াজ, অত ধোঁয়া আসবে কি কোথা থেকে? পরে চালটা উপরে উঠে গেছিল। আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্ক। যে জায়গাটা সে অফিসটা আবার আগে কি ছিল না ছিল জানি না। এখন তো লক্ষ্মী মন্দিরে সেটা জানছি, সেটাই আমরা জানি। এখন আমি দেখি ওটা তো ভিতর থেকে, মানে ভিতর থেকে বাসটা হয়েছিল। তার মানে কি মনে করছেন, ভিতরে কি মজুত রাখা হয়েছিল? ওটা তো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আপনার নাম কি? সমস্যা। বোম স্কোয়াডের কর্মীরা এসে তল্লাশি চালায়, যদিও কতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে তা জানতে পারা যায়নি। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, দোকানে খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন, খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে। তারপর আমরা রাশ করেছি, এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি। তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে। কি মনে হচ্ছে স্যার, কি প্রাথমিকভাবে কি পাচ্ছেন আর কি? এটা টু আর্লি টু সে। এখন জাস্ট ঘটনাটা ঘটেছে, কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি, হলে বলা যাবে। প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে, বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা? এটা এক্সপার্ট না হলে বলতে হবে না, বিডিএস এর টিম আসে করা যাবে। থ্যাংক ইউ স্যার। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলা সংবাদ।